নদী পারে বাস, চিন্তা 12 মাস। বাঁকুড়া ইন্দাসের ভাসনা গ্রামের মানুষ বছরের পর বছর ধরে এই দুশ্চিন্তাতেই দিন কাটাচ্ছেন। গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে দামোদর নদ। প্রতি বছর বর্ষার সময় নদী ভাঙনের ফলে চরম দুর্ভোগে পড়তে হয় এলাকার বাসিন্দাদের। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 4 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তার ওপর ডিবিসি কর্তৃপক্ষ জল ছাড়ায় নদীর জলস্তর বেড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে অসম্পূর্ণ নদী বাঁধ এখন জলের তলায়। বলতে এই নদী ভাঙন এই কদিন আগে এই যে বল্ডিগুলো গাড়লো, গাঁটতেই সেটা আজ এই তো আবার দামোদরে জল ছেড়ে দিল, যে আবার জেগে সেই আবার পার ভাঙতে শুরু করেছে। তো এই তো বর্ষা এসে গেল, আবার কি করে কাজটা করবে? আর তো আমি কোনো কাজে তো কিছু দেখতে পাচ্ছি না যে কাজটা কীভাবে করবে। সব তো ডুবে গেছে, বল্ডি যেগুলো কিনেছিল সব ডুবে গেছে। এবার কীভাবে কী কাজটা হবে? প্রতিবারই ভাঙনের আশঙ্কা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হন গ্রামবাসীরা। পরিদর্শনে আসেন প্রশাসনিক আধিকারিকরা, আশ্বাসও দেন। কিন্তু আশ্বাসে নদীবাঁধ নির্মাণের কাজ শুরু হলেও গত কয়েকদিনের বৃষ্টিতে সব জলে। যথাসময়ে কাজ শুরু হলে দুশ্চিন্তায় দিন কাটাতে হতো না। কাজের গাফিলতির অভিযোগ তুলে সরব স্থানীয় মানুষজন। এই যে নদীর যে বাঁধ হচ্ছে, এটা আমরা প্রথম থেকে কিছু জানিও না। হঠাৎ করে এলো যে বলে নদীর বাঁধ হবে, তা বাঁধ হবে, যে লোকজন এলো, সবই এলো, দিয়ে কাজটা খুব লেটে হচ্ছিল। বলি বাড়লো, প্রায় তাতে যদি বলিয়ে যখন গাড়ছিল তার সঙ্গে যদি বালির কাজটা একসঙ্গে করা হতো তাহলে কিন্তু কাজটা একসঙ্গে হয়ে বেরিয়ে যেত। কিন্তু ওরা গাফিলতির জন্য কাজটাকে ঢিলিমিলি করে 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 কাজটাকে খুব লেট করে দিল। তারপরে নদী বেড়ে গেল। তাই এরপরে কাজটা কি করে হবে, আমরা তো আর চিন্তা করছি যে এই কাজ আর হয়ে উঠবে না। প্রকল্পটি আগেই শুরু হওয়ার কথা থাকলেও বিলম্ব হয়েছে। পুনরায় ঊর্ধ্বতন দপ্তরে জানিয়ে সমস্যার সমাধানের চেষ্টা করা হবে বলেই আশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতির। কিন্তু কাজটি যে দ্রুত আরম্ভ হওয়ার কথা ছিল, সেই কাজটি কিন্তু অনেকদিন পর আরম্ভ হয়। আবার এবছর হঠাৎ বর্ষাতে কাজটি যখন অর্ধ অবস্থায় আছে, অর্ধ সম্পূর্ণ অবস্থায়, সেই সময়তে এত ভারী বর্ষণে আবার সেগুলি ভেঙে পড়ে। এখন আমাদের আশঙ্কা হচ্ছে এই তো মাত্র 2 দিনের বর্ষা, আগামী দিন যদি আরও বড় বর্ষা হয়, হয়তো এবছর আরও খানিকটা পার ভেঙে যাবে। মাননীয় মহকুমা শাসককে আমরা জানাচ্ছি বিডিও সাহেবের মধ্য দিয়ে, আমরা চাইছি যে কিভাবে এটা রোধ করা যায়, কিভাবে পার ভাঙা থেকে মুক্তি দেওয়া যায়, তার জন্য সব রকম চেষ্টা কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি। সময় বদলায়, শুধু বদলায় না নদী পারের মানুষগুলোর ভাগ্য। ভাঙন নামক সাপ মোচন হয় না। এখন দুশ্চিন্তায় ঘুম উড়েছে নদী পারের মানুষগুলির। আদৌ কি ফিরে তাকাবে প্রশাসন? সেটাই এখন বড় প্রশ্ন। স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।